আমাকে যে পাবে তার 365 দিনে বিজয় দিবস। আই লাভ ইউ, এটাই বাস্তব। হ্যাঁ, আঘাতকারীকে ক্ষমা করলেও আমি অপমানকারীকে কখনোই ক্ষমা করি না, কারণ কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, তবে অপমান মোটেও না। জানোয়ার দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়ার প্রয়োজন নেই, বাপের বংশের মানুষই যথেষ্ট। ধন্যবাদ। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো নতুন একটা ভিডিও রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। তো ভিডিওটা টাইটেলটা বলে দিই, টপ 10 টিকটক ভাইরাল ভয়েস কিং। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে ওয়ান ডে এগো, তার মধ্যে ভিউ হচ্ছে 4.9k। একদমই তাই। আজকে আমরা যাচ্ছি কি নতুন একটা চ্যানেল উপরে আজকে রিঅ্যাকশন করতে চলি। এই চ্যানেলটার নাম হচ্ছে কি সিনে বাজার বিডি, এবং তার হচ্ছে অলমোস্ট এখন সাবস্ক্রাইবার হচ্ছে কি 4 লাখ প্লাস, মানে 4 লাখ 40 না 4 লাখ কি 45k মতন, মানে বুঝতে পারছো অলমোস্ট 5 লাখের কাছাকাছি তার সাবস্ক্রাইবার রয়েছে। জনপ্রিয় একটা চ্যানেল, এবং হ্যাঁ আমাদের সত্যি কবে হবে, তোমাদের আশীর্বাদ দোয়া হলে আমাদেরটাও নিশ্চয়ই হবে। হ্যাঁ, তো টপিকে ফ্রি। তো আজকে আমরা যে টপ 10 টিকটক ভাইরাল ভয়েস কিং, তার মধ্যে হয় অমরন ফায়ারকে পাবো, অনেক অনেক জনপ্রিয় লোক হচ্ছে। আমি আগে একটা জনকে বলে দিলাম, মানে জনপ্রিয় যাদের আগে ভোকাল গুলো খুব ভাইরাল হচ্ছে, তো সেগুলো আজকে পুরো আমরা রিঅ্যাকশন করবো। এবং আমরা এই টাইপের ভিডিও এখন একটু কভার করছি, কারণ এই টাইপের ভিডিওগুলো খুবই এন্টারটেইনিং একটা ভিডিও, এবং এন্টারটেইনিং একটা টপিক যে তোমাদের এরকম মানে দেখতে ভালো লাগে, যে টপ 10, হ্যাঁ যে এখন মানে টপ 10 ভোকাল মানে ভয়েস, মানে বলতে পারো যে টপ 10 মিমস আর কি, যেগুলো বাংলাদেশ ইন্ডিয়াতে দুটো জায়গাতে খুব ভাইরাল, তাই না? আমরা এখন মানে পথে চলতে হাঁটতে সব আমরা ব্যবহার করছি মিমস আর কি। এখন মিমসের দিবানা আমরা সবাই, তো দ্যাটস ওয়াই মিমসের পরে মিমস গুলো কিন্তু প্রচন্ড ফানিও হয়। তো তার জন্য আমরা এই ভিডিওর উপর রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। ডাইরেক্টলি টপিকে যাবো, অর্থাৎ রিঅ্যাকশনে চলে যাবো। রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম 99% ফান শর্ট। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, ঝটপট কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং তোমরা লিঙ্কটা কোথায় পাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে, বারবার বলে দিতে হবে। একদমই তাই। তো চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। আমাকে যে পাবে তার 365 দিনে বিজয় দিবস। আই লাভ ইউ, এটাই বাস্তব। হ্যাঁ, আঘাতকারীকে ক্ষমা করলেও আমি অপমানকারীকে কখনোই ক্ষমা করি না, কারণ কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, তবে অপমান মোটেও না। জানোয়ার দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়ার প্রয়োজন নেই, বাপের বংশের মানুষই যথেষ্ট। ধন্যবাদ। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2025 সালে বর্তমান সময়ে টিকটক, ইনস্টাগ্রাম সহ বাংলাদেশ কাঁপানো সেরা 10 ভয়েস কিং। বর্তমানে অনেক টিকটকার তাদের ইমোশনাল ডায়লগ দিয়ে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে, আবার অনেকে তার ভয়েস দিয়ে আগের জনপ্রিয়তা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সূরা ইউসুফ আমাদেরকে এটা শিক্ষা দেয় যে অতীতে যে যাই করুক না কেন আমাদের সাথে, ভবিষ্যতে আল্লাহ তাআলা তাদের সামনে আমাদেরকে আবারও দাঁড় করাবেন, তবে সে সময় পরিস্থিতি ভিন্ন হবে ইনশাআল্লাহ। 15 বছর 20 বছরের সাজাপ্রাপ্ত আসামি 6 মাসে কিভাবে বের হয়ে যায়? আর যদি বের হয়েও যায়, তাহলে এটা বুঝে নেওয়া স্বাভাবিক না যে পিছনে সেকেন্ড ফাদার আছে, অর্থাৎ মানি। তো কামা সো গাইস, দেখা যাক আজকের এই ভিডিওতে কে ভয়েসের দিক থেকে সেরা, আর ওমর ভাই সহ আপনার প্রিয় ভয়েস কিং কে কত নম্বরে রয়েছে, সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা এই সকল সেলিব্রিটিদের এক একটি অ্যাটিটিউড এবং ইমোশনাল ডায়লগ আপনাকে ভরপুর বিনোদন দিবে। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে, আবার ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। আমার কোনো বন্ধু নাই, সবাই এমনি পরিচিত আর কি। এই সময় কম, শুরু করো। সো গাইস, আমাদের লিস্টের শুরুতেই দেখবেন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তি রিপন মিয়া, যিনি একসময় সবার কাছে আই এম রিপন ভিডিও নামেই বেশি পরিচিত ছিলেন। 17টা রিলেশন করছি, প্রতিবারে মনে হয়েছে আমি তারে ছাড়া বাঁচুম না, সব ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমি এখনো মরি নাই। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ।
3-4 বছর আগে ভাইরাল হওয়া রিপন মিয়াকে মাঝখানে অনেকেই ভুলে গিয়েছেন, তবে তিনি নতুন করে গণমানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। তার কণ্ঠে সহজ সরল ভাষায় প্রতিটি লাইন দর্শক খুব সহজে কানেক্টে করে নেয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। একসময় তাকে নিয়ে ট্রল করা হলেও এখন তাকে নিয়ে অনেক নামি দামি সেলিব্রিটিরা ভাইরাল হওয়ার জন্য তাকে দিয়ে ভিডিও বানাচ্ছেন। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রাফসান দা ছোট ভাই। ভাই আপনি বড় হবেন কখন? বিয়ে হওয়ার পরে। যাই হোক, হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও, আই এম নেত্রকোনা, আই লাভ ইউ। হাই ফ্রেন্ড। তো যাই হোক গাইজ, এরপর লিস্টের 9 নম্বরে আছে অনলি অন মাহবুব নামে এক টিকটকার। ওয়াইফাই লাগে, যার নেটওয়ার্ক হাই, তারা এমনিতেই মানুষ খুঁজে পায়। সে তার স্যাড অ্যাটিটিউড ডায়লগ দিয়ে টিকটকের ট্রেন্ডিং কাঁপিয়েছে। বর্তমানে তার 4,70,000 ফলোয়ার রয়েছে এবং বেশ কিছুদিন আগে নবিতা রাব্বির সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে নেটিজেনদের মাঝে বেশ ভাইরাল হয়েছিল। বড় ভাই, 2 ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। সব মুরুক্ষ হয় না, কিছু মুরুক্ষ 20 টাকার জিনিসও 500 টাকা কয়। সো গাইজ, এরপর লিস্টের 8 নম্বরে রয়েছে ভয়েস কিং সাইফুল ইসলাম। সে মূলত একজন ব্লগার এবং একজন উদ্যোক্তা। সে তার টিকটকে ইসলামিক ভিডিও বানিয়ে খুব অল্প সময় দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন। তুমি জুলাইখার প্রেম দেখে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে গেলে, তুমি কি আল্লাহর আযাবের ভয় থাকা ইউসুফ আলাইহিস সালামকে দেখোনি? তো যাই হোক গাইজ, এরপরে 7 নম্বরে রয়েছে কালা বিলাই। না মানে গাই টিকটকের তাকে সবাই কালা বিলাই নামেই চিনে। মুখ ঘুরাইছেন ভালো কথা, আর কোনোদিন ফিরায়েন না, কঠিন ভাবে অপমান নেবেন। ধন্যবাদ। তবে তার আসল নাম হচ্ছে আপন। বর্তমানে তার অসংখ্য অ্যাটিটিউড ভিডিও টিকটক ফর ইউ কাঁপিয়ে বেড়াচ্ছে। এছাড়া মধ্যে তার নীরব শান্তশিষ্ট ভয়েসগুলো মানুষের মনে বেশি জায়গা করে নিয়েছে। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা 1.1 মিলিয়ন। আমিও মানুষ চিনতে ভুল করি, আর হ্যাঁ, মানুষও আমার চিনতে ভুল করে। ধন্যবাদ। সো গাইজ, এরপর লিস্টের 6 নম্বরে রয়েছে টিকটক কাঁপানো জনপ্রিয় সেলিব্রিটি গনি ভাই। মায়াবতী, তুমি যাওয়ার পর অন্য কোনো নারীর দিকে তাকাই নাই, আর তুমি আসবে বলে এই জায়গাটা অন্য কাউরে দেই নাই। যদিও সে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার কন্টেন্ট ডায়লগগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার বেশ কিছু ভিডিও বর্তমানে ভাইরাল এবং টিকটকে গনি ভাইয়ের ফলোয়ার সংখ্যা 8 লক্ষের অধিক। যেখানে তোমার অস্তিত্ব থাকবে সেখানে আমার ছায়া রাখবো না। নিয়ত করে ফেলেছি, দুনিয়ার সবাইকে ভালোবাসলো, তোমাকে ভালোবাসবো না। সো গাইজ, লিস্টের 4 নম্বরে রয়েছে আজাইরা পাবলিকের কন্টেন্ট ক্রিয়েটর অ্যাটিটিউড কিং কবির ফয়সাল। টিকটকে সে লোকাল হিরো নামে সবচেয়ে বেশি পরিচিত। ঠিক ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ আপনার মোবাইল নাম্বারের মতন বড় না হচ্ছে। ধন্যবাদ। শোনো আমার কাছের মানুষেরা, তবে বর্তমানে তাকে তেমন একটা টিকটকে দেখা যায় না। মাঝখানে একটি ঝামেলার কারণে টিকটক থেকে তিনি বিদায় নিয়েছেন। তবে কবির ফয়সাল টিকটকে না থাকলেও তার কিছু কিছু ডায়লগ সবসময় ট্রেন্ডিং এ থাকে। বেশ কিছুদিন আগে তার একটি ডায়লগ টিকটক কাঁপিয়েছে। সে বলেছিল আমি তোমার সব থেকে কাছের মানুষ হব, তোমাকে পেলে হোকালে আমার আর অন্য কিছু চাই না। আলহামদুলিল্লাহ, সে আজ এতই দূরে, দূরবীনেও তার ছায়া খুঁজে পায় না। তো যাই হোক গাইজ, লিস্টের 3 নম্বরে রয়েছে টিকটকের পুরাতন ভয়েস কিং মেহের চৌধুরী। তার ভয়েসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তার কণ্ঠ এবং তার অ্যাটিটিউড ডায়লগগুলো অল্প দিনের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি এবং আমার মস্তিষ্ক সম্পূর্ণভাবে সাথী। এর মানে কি বুঝো? এইসব ভ্যালেন্টাইন্স ডে পালন করার সময় আমার নাই। সো গাইজ, আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন। সো গাইজ, লিস্টের 2 নম্বরে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। এই কথাটা মাথায় রাখবা, গোপন কথা তোমার গোলাম, কিন্তু একবার ফাঁস হয়ে গেলে তুমি তার গোলাম। তার টিকটকের অ্যাটিটিউড ডায়লগগুলো সব সময় টিকটক কাঁপাচ্ছে। মনে হয় সে টিকটকে ভিডিও ছাড়লেই ভাইরাল। তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। যারা ওমর ভাইয়ের ফ্যান তারা কমেন্টে লিখেছেন ওমর ইজ ব্র্যান্ড। এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এবার দেখুন, সুন্দর না? এটা এডিটিং।
গাইস 1 নম্বরে কাকে রাখবো এটা নিয়ে আমিও কনফিউজড ছিলাম, কাকে থেকে কাকে দিব সেটা আমার মাথায় আসছিল না। অবশেষে লিস্টের 1 নম্বরে জায়গা করে নিয়েছে টিকটকের ভয়েস কিং এমদাদুল। আমি ভালোবেসে সম্পর্ক বানাই, স্বার্থের ভাই বন্ধুত্ব আমি বানাই না। সো গাইস এই লিস্ট বানানো হয়েছে এখন তুই আমার ব্যক্তিগত দিক থেকে, তাই আপনার পছন্দের কেউ বাদ পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভাই রিয়াকশন করলাম ভাই, আমাদের এখানে তো ভাই টিকটকটা সত্যি আমাদের এখানে ভাই ইনস্টাগ্রামটা চলে, কিন্তু যিনি আর কি সেই মানে দাড়ি মতন ছিল বাচ্চাদের চশমা, তিনি ভাই খুব ভাইরাল, তাকে আমরা অলমোস্ট সবাই চিনি, অমরান ফায়ারকেও আমরা চিনি। তার পাশাপাশি যারা ছিল বাদ বাকি তাদেরকে আমরা হয়তো চিনি না, কারণ বিকজ অফ আমাদের এখানে অপু ভাইকে আমরা চিনি, কিন্তু ভাই তার পাশাপাশি হচ্ছে কি আমাদের এখানে ইনস্টাগ্রামটা চলে, আমাদের এখানে টিকটকটা চলে না, সো দ্যাটস হয়তো সেই কারণে আমরা তো চিনি না। আই থিঙ্ক তোমাদের এখানে এই টপ 10 এর মধ্যে তোমাদের মানে কারা কারা ফেভারিট ছিল বা কে ফেভারিট ছিল সেটা কিন্তু কমেন্ট সেকশন জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা কি এরকম টাইপের ভিডিও চাও কিনা সেটা জানিও, এবং তোমাদের সবথেকে কার ভয়েসটা বেশি ভালো লাগলো বা কার মিমস বা কার ভিডিও মানে কার টিকটক ভিডিও তোমাদের সবথেকে ফেভারিট লাগে সেটা অবশ্যই জানাতেই হবে। যদি আমার মনে হয় অমরান ফায়ারের ভক্তই তোমরা হয়তো বেশি হবে, আই থিঙ্ক, আমি জানি না, কিন্তু আমরা কাদের ভক্ত সেটা আমরা বলছি, আমরা হচ্ছে গিয়ে সবার ভক্ত। একদমই তাই, তো আমরা সবার ভক্ত, কারণ কাউকে জাজমেন্ট করার মতো যোগ্যতা আমাদের হয় না। আমি যা দেখলাম ভিডিওতে ভাই যা অ্যাটিটিউড ভাই সবার আমাদের কোথাও নেই একদম ভাই, টিকটকের দুনিয়াতে ভাই সবাই ভাই একদম বেস্ট লাভার, আবার টিকটক দুনিয়াতে সবাই হচ্ছে কি ভাই মোটিভেশনাল স্পিকার, সবাই বলছে ভাই টাকা কামাও টাকা কামাও, ভাই তারা হয়তো আমরা তো পারছি না কেন, একদম ভাই আমরা কেন পাচ্ছি ভাই সেটাই তো জানি না। আই থিঙ্ক তারা হয়তো প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে ইতিমধ্যে, হয়তো তারা রিভিল করছে না, হয়তো সেখান থেকে হয়তো মানে তারা হয়তো দেশের ভেতরে অনেক বড়লোক হতে পারে, হয়তো আমাদের সেই নোটিশ গুলো নেই। টাকা উঠছে আমরা ধরতে পারছি, সত্যি কথা ভাই, তারা ভাই মানে তারা এত মোটিভেশন দিচ্ছে টাকার, আমার মনে হয় তারা ভাই টাকার খুনি পেয়ে গেছে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে, এবং তোমরাও কি আমাদের সহমত কিনা সেটা জানিও। আর তো আজকের আমার বক্তব্য এইটুকু ছিল, তোরটা বলে ফেল। আজকে আমার আর বক্তব্য কিছু নেই, আমি একদম এন্ডে চলে যাচ্ছি, আর আমার অ্যাটিটিউড কতটা সেটা তোমরা দেখতেই পেলে, যে আমি সিরিয়াস ও খুব বেশি বলি, আমার স্মাইলটা আমার সবসময় আমাদের ওকে অ্যাটিটিউডটা আসে না, একদম আমরা ক্যারি করতে পারি, সিম্পল থাকতেই মানে হয়তো অ্যাটিটিউড রাখার মতো এখন যোগ্যতা হয়তো ক্রিয়েট হয়নি, একদম অর্জন করতে পারি। তো চলো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, চলো বাই বাই।